আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং গুড মর্নিং চট্টগ্রাম। একটি জরুরি কাজ ছিল, এজন্য আজকে আমার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া লাগবে। এজন্য ভাবলাম একটি শর্ট ব্লগ তৈরি করি, যেহেতু অনেক দিন ব্লগ তৈরি করা হয়নি। এবং প্রথমে আমি সায়দাবাদ আসলাম এবং এখান থেকে একটি সেন্ট মার্টিন স্কোয়ার গাড়ি টিকিট কেটে নিলাম এবং ইতিমধ্যে গাড়িটি এসে পড়লো। আমি সময় পাইনি ভিডিও করার জন্য, কারণ হঠাৎ গাড়িটি এসে পড়েছে। যাই হোক, কিন্তু খুবই হতাশা আমি, যে আমি ভাবছি অন যে কোনো গাড়ি হবে, কিন্তু মানে গাড়িতে উঠেই দেখি একটি লেলে কোম্পানির, সরি, অশোক লেল্যান্ড। এবং একটি জিনিস আবার আলহামদুলিল্লাহ, গাড়িটি 12টা 20-এ আসার কথা ছিল, কিন্তু আপনার 11টা 40 মিনিটে গাড়িটি এসে পড়েছে। যেহেতু মানে এ বিষয়ে খুব আমার ভালো লাগছে। এবং যেহেতু এটি একটি এসি গাড়ি, তো মাথার উপর সুইচগুলো একটু অন করে নিই ঠান্ডা হওয়ার জন্য। এবং আমাদের গাড়িটি ইতিমধ্যে আপনার একটু হালকা হালকা সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেহেতু সময় হয়ে গেছে। এবং আমাদের সম্মানিত সুপারভাইজার সাহেব ভাই গাড়ির সামনে এসেছেন এবং প্রতিটি কাউন্টার থেকে আপনার যাত্রী নেবেন। কিন্তু খুবই হতাশা, হঠাৎ জ্যামের সম্মুখীন হলাম আমরা। এবং 12টা 19 বাজে এখন। ঢাকার ভিতর থেকে এখনও আমরা মানে বের হতে পারিনি। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম আমরা। এবং আপনার ইতিমধ্যে আমরা একটি মানে তেল স্টেশনে এসে পড়েছি, অয়েল পাম্প, সরি। তো অয়েল পাম্পে আমরা গাড়িতে তেল নিতেছি। এখন 12টা 43 মিনিট এবং পাশেই একটি লন্ডন এক্সপ্রেসের গাড়ি মানে রাখা আছে। গাড়িটি আমার বেশ পছন্দ, ছোটোবেলা থেকে এই লন্ডন এক্সপ্রেসের আমি বড় ফ্যান, কিন্তু এখনও ভ্রমণ করা হয়নি আমার। এবং গাড়িটি আমাদের তেল নেওয়া শেষে এখন আমরা আবার সামনের দিকে অগ্রসর হতে শুরু করলাম। এবং আমার এই রুটে দ্বিতীয় সফর, এর আগেও একবার আসছিলাম, তখন ছিল সীমান্ত অর্ণব, মানে আমরা বান্দরবানের উদ্দেশ্যে গিয়েছিলাম। এবং এখন 3টা 9 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি আজকের অনেক জার্নি করেছি। এবং বর্তমানে আমরা কুমিল্লে আছি, কুমিল্লে একটি রেস্টুরেন্টের সামনে। এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে। এবং তো এই রেস্টুরেন্টে আমরা সাময়িক বিরতিতে থাকবো কিছুক্ষণ। আর দুঃখিত, কারণ আমি বাসে উঠেই ঘুমিয়ে পড়েছি, মানে আমি খুব ক্লান্ত ছিলাম। এবং হাইওয়ে রেস্টুরেন্টে আর কিছু মানে সব কিছুই দাম বেশি, তো আপনি যদি মানে নিম্নে খেতে চাইলেও 1 কাপ কফি খেতে পারবেন। মাত্র 40 টাকা এখানে নিয়েছিল, যা অন্য জায়গায় 20 টাকার মতো। আমরা আবার হাইওয়ে রাস্তা থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যেতে লাগলাম। কিন্তু আপনারা একটি বিষয় খেয়াল করবেন যে এখানে কি পরিমাণ ট্রাক রাস্তায়, বাসের থেকেও ট্রাক বেশি, যেহেতু এটি একটি বন্দরনগরী। এবং আমাদের গাড়িটি খুবই স্লোলি চালাচ্ছে। বেশ, আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার রাত্র সকাল সকাল আমার ওখানে পৌঁছলেই হবে। কারণ এর আগে পৌঁছলে আমি যেহেতু একটি নতুন শহরে যাচ্ছি, কিছুই চিনবো না। তো আমরা চলতে লাগলাম আমাদের চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। এবং সুবহানাল্লাহ, নতুন একটি শহরে আমি আসছি। এর আগেও আসলেও তখন ঘুমিয়ে কাটিয়েছি, মানে তখন তো ব্লগ করার কোনো সুযোগ ছিল না বা ইচ্ছাও ছিল না। আপনার একপাশে পাহাড় আর মাঝখান দিয়ে মানে রোড, আমার কাছে বেশ ভালো লাগছে অনেক। আল্লাহ তাআলার অনেক সুন্দর সৃষ্টি, মানে প্রকৃতি এখানে। গুড মর্নিং সীতাকুণ্ড। আমরা এখন সীতাকুণ্ড শহরে আছি, মানে শহরের উপর দিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে হাইওয়ে রাস্তা, অসম্ভব সুন্দর সীতাকুণ্ডর যে মানে এখানের হাইওয়ে। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা জানালা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। এবং আমরা বর্তমানে একটি জায়গায় একটু সাময়িক ব্রেক করলাম, মানে জায়গাটা আমি চিনি না। ড্রাইভার সাহেব ঘুমে মগ্ন, মানে সে অনেকক্ষণ পর একটু সময় পেয়েছেন ঘুমানোর জন্য। এবং আমরা ইতিমধ্যে চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছি এবং আবার একটু ঘুমিয়েছিলাম। এবং পাশের ভাই এখনও সে প্রচুর ঘুমে মগ্ন, মানে তার সকালবেলা এখনও হয়নি।
তো আলহামদুলিল্লাহ আমরা এখন চট্টগ্রাম শহরের অলংকার মোড়ে নেমেছি এবং সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।